ইলেকট্রন আসক্তি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে আমরা ইলেকট্রন আসক্তি নিয়ে কথা বলবো, যেখানে ইলেকট্রন আসক্তিটা কি সহজভাবে বুঝতে হবে যে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তারপরে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, যোজ্যতা, এতগুলোর মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি ইলেকট্রন আসক্তি। আজকে ইলেকট্রন আসক্তি নিয়ে কথা বললে আমরা জানি মাদকাসক্ত কাদের বলে? যারা মাদকের প্রতি টান বা আকর্ষণ অনুভব করে তাদেরকে বলা হয় মাদকাসক্ত। তেমনিভাবে যেসব পরমাণু মৌল ইলেকট্রনের প্রতি আকর্ষণ দেখাবে তাদেরকে বলবো আমরা ইলেকট্রনের প্রতি টান আছে এই মৌলের। তাহলে ইলেকট্রন আসক্তি কি? ইলেকট্রন আসক্তির সংজ্ঞা যদি আমরা কেমিস্ট্রিক্যালি দিতে চাই তাহলে আমরা বলতে পারি গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকে এক একটি করে মোল যদি এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় বা করে তাকেই বলা হচ্ছে মৌলের ইলেকট্রন আসক্তি। তাহলে আমরা এই সংজ্ঞার সাথে উদাহরণটা দেখি। যেমন একটা মৌল দিলাম ক্লোরিন, গ্যাসীয় অবস্থায় আছে, তাতে এক মোল ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড গ্যাসীয় আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি নির্গত হবে তাকে বলবো আমরা ইলেকট্রন আসক্তি। অর্থাৎ এখানে ইলেকট্রন আসক্তি ই এ সমান সমান আমরা কত দেখাতে পারি? -349 কিলোজুল পার মোল। মনে থাকবে? তার মানে কি, যে কোনো পরমাণু বা আয়ন বা কোনো মৌল যখন ইলেকট্রন গ্রহণ করবে করে ঋণাত্মক আয়নে পরিণত হতে চাইবে বা হবে সেটাকেই বলবো আমরা ইলেকট্রন আসক্তি। আর এই ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হবে না ধনাত্মক হবে সেটা নির্ভর করে পরমাণুটির ইলেকট্রন বিন্যাস ও ইলেকট্রন গ্রহণ করে সৃষ্ট ঋণাত্মক আয়নের স্থায়িত্বের উপর। এখানে ইলেকট্রন বিন্যাসকে কিন্তু প্রকাশ করা হয় ই, ছোট হাতের ই এ। ইলেকট্রন আসক্তি তো বুঝলাম। এই ইলেকট্রন আসক্তিটা যে কোনো পর্যায়ের, আমরা পর্যায় সারণী যদি খেয়াল করি দেখি, আমরা যদি চিন্তা করি যে পর্যায় সারণী এটা বাম থেকে ডানে কি হয়, বাম ডান, এটাকে বলা হচ্ছে কিন্তু পর্যায়। আর উপর থেকে নিচে যেটা বোঝানো হয় 18টা তাদেরকে বলি কিন্তু আমরা গ্রুপ। তাহলে এই পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তির মান কি বৃদ্ধি পায়? তাহলে কি লিখবে তোমরা? ইলেকট্রন আসক্তির মান কি হবে? বাম থেকে ডানে বৃদ্ধি পাবে। ওকে, এবার মজার বিষয় হচ্ছে যে কোনো মৌলের পর্যায়বৃত্ত ধর্মের কোনোটা যদি বাম থেকে ডানে বৃদ্ধি পায় বা কমে, উপর থেকে নিচে তার উল্টাটা ঘটবে। তাহলে যদি ইলেকট্রন আসক্তির মান বাম থেকে ডানে বৃদ্ধি পায় তাহলে লেখো গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে হ্রাস পাবে বা কমবে, হ্রাস পাবে। ওকে, এটাই হচ্ছে মূল থিম যে ইলেকট্রন আসক্তি বাম থেকে ডানে বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে হ্রাস পাবে বা কমবে। সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখব যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন এর চেয়ে কম কেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের দেখতে হবে যে ফ্লোরিন ক্লোরিন কোন গ্রুপের না এরা কোনো পর্যায়ের। তোমরা খেয়াল করে দেখো যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এরা দেখো 17 নম্বর গ্রুপের মৌল, যাদেরকে বলা হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌল। তাহলে এটা দেখতে পাচ্ছি কি আমরা উপর থেকে নিচের দিকে কি হয়, উপর থেকে নিচে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাবে, উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। কিন্তু আমাদের কি দেওয়া আছে যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন? আমাদের তো বেশি হওয়ার কথা। বলা হচ্ছে উপর থেকে নিচের দিকে কি হবে, ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাবে। তার মানে কি ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি, কিন্তু প্রশ্নে বলা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন? তার মানে এটা কিন্তু ব্যতিক্রম। এবং এটা ঘটে কিভাবে? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু না,
ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। তার দুটি কারণ, সেটা হলো ফ্লোরিন হলো দ্বিতীয় শক্তি স্তরের মৌল আর ক্লোরিন হলো তৃতীয় শক্তি স্তরের মৌল। এই দুইটা পয়েন্ট তোমরা একটু মনে রাখো, আমি এটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরের মৌল হওয়ার কারণ হচ্ছে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন হবে কি 2s2 2p5, সামনে যদি 1s2 দাও তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস। আর ক্লোরিনের কত সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, এর ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p5। তার মানে ক্লোরিন হলো তৃতীয় শক্তি স্তর আর ফ্লোরিন হলো দ্বিতীয় শক্তি স্তর। এখানে আকারগত কিন্তু প্রবলেম আছে যে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের আকার বড়। তাহলে কি বলতে পারি আমরা যে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরের তুলনায় দ্বিতীয় শক্তি স্তরের আকার ছোট হয়, অর্থাৎ ক্লোরিনের আকারের চেয়ে কিন্তু ফ্লোরিনের আকারটা কি হবে, অবশ্যই ছোট হবে, কারণ এটা দ্বিতীয় শক্তি স্তর ফ্লোরিন আর ক্লোরিন হলো তৃতীয় শক্তি স্তর। ওকে, এবং দুইটাতেই কিন্তু সর্বস্থ শক্তি স্তরে 7টা করে ইলেকট্রন, দুইটাতে সর্বস্থ শক্তি স্তরে 7টা করে ইলেকট্রন থাকার কারণে ইলেকট্রন মেঘের ঘনত্ব কিন্তু তুলনামূলক ফ্লোরিনে অনেক বেশি। ইলেকট্রন ঘনত্ব কিন্তু ফ্লোরিনে অনেক বেশি থাকে, যার ফলে আগমনকারী ইলেকট্রনের প্রতি দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন সময়ের একটা বিকর্ষণ ঘটে। অর্থাৎ ফ্লোরিনে যদি ইলেকট্রন নতুনভাবে আসে তাহলে এর ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে কিন্তু নতুন ইলেকট্রন আসলে বাধাপ্রাপ্ত হয়, বিকর্ষণ হয়, যার কারণে ফ্লোরিনে কিন্তু ইলেকট্রন আসক্তির মান কমে যায়। আর ক্লোরিনেরও সর্বস্থ শক্তি স্তরে যেহেতু 7টা ইলেকট্রন, এর ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক ফ্লোরিনের চেয়ে কম হয়। নতুন ক্লোরিন যদি ইলেকট্রন গ্রহণ করে, নতুন ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করতে এতটা বিকর্ষিত হয় না, যার কারণে এইখানে কিন্তু আমাদের ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ খুব সহজে ঘটে। অপরদিকে দেখা যাচ্ছে যে ক্লোরিনের ক্ষেত্রে এটা নিঃসন্দেহে ইলেকট্রন গ্রহণ করে নেয়। কিসের জন্য? ইলেকট্রন মেঘের ঘনত্বটা ফ্লোরিনের চেয়ে অনেক কম থাকার কারণে। এই কারণেই বলা হয় ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি। তার মানে আমরা কি বুঝতেছি? মূল কথা আমরা এইভাবে বলতে পারি যে একই জায়গায় যদি দুইটা ক্ষুধার্ত ব্যক্তি থাকে, দুজনেই যদি 7 দিন যাবত না খেয়ে থাকে, তাহলে দুইজনাই খাওয়ার জন্য উন্মাদ থাকবে। কিন্তু এখানে যদি কেউ খাবার নিয়ে আসে তাহলে কে গ্রহণ করবে বা কে নিবে সেটা নির্ভর করবে তার শক্তির উপর। যার শক্তি বেশি তাই তাকে পরাজিত করিয়ে খাবার খেয়ে নেবে। ঠিকও তাই এখানে যে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হওয়ার কথা, কারণ আমরা দেখেছি একই গ্রুপের ক্ষেত্রে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ফ্লোরিনের বেশি হওয়ার কথা, কিন্তু না হওয়ার কারণ কি? যে ফ্লোরিনের ক্লোরিনের চেয়ে আকার অনেক ছোট, যার কারণে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি থাকার কারণে নতুন কোনো ইলেকট্রন এই যে গ্রহণ করবে, যেটা গ্রহণ করতে ইলেকট্রন মেঘের কারণে নতুন ইলেকট্রন আসার মানে আগমনকারী ইলেকট্রন আসাতে একটা বিকর্ষণ ঘটে। বিকর্ষণ ঘটার কারণে এরা ইলেকট্রন গ্রহণ করতে যতটা সময় নেয়, ক্লোরিনের আকার বড় হওয়ার কারণে ইলেকট্রন ঘনত্ব কম থাকার কারণে এরা খুব দ্রুত ইলেকট্রন গ্রহণ করে নেয়। এর কারণে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম হয়। ওকে।